দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসির বদলে আজ ত্রাণ সামগ্রী জমা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। নগদ অর্থ সহায়তা ও জরুরি ওষুধ নেওয়া হচ্ছে টিএসসির ফটকে স্থাপিত বুথে। সকাল থেকে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নেমেছিল টিএসসিতে। মানুষ এত ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, টিএসসিতে ত্রাণ রাখার জায়গা ছিল না। পরে ত্রাণ সংগ্রহের ভেন্যু পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নেওয়া হয়। ভয়াবহ বন্যায় ভাসছে 11টি জেলা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পরিস্থিতি খুবই নাজুক। বানের পানিতে বাড়িঘর ভেসে যাওয়ায় মানুষের বাঁচার আকুতি দেখে নিজেদের ধরে রাখতে পারছেন না অনেকেই। তাই শিশু, বৃদ্ধ সহ সবাই এগিয়ে আসছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। যে যা পারছেন তা দিয়েই শরিক হচ্ছেন। খাবার, টাকা, কাপড় চোপড় জমা হচ্ছে ত্রাণের ভাণ্ডারে। দলবদ্ধভাবে তা নিয়ে যাওয়া হচ্ছে দুর্গত এলাকায় মানুষের জন্য। মানবতার তাগিদে মানবিক হয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ঝাঁপিয়ে পড়েছে দুর্গত এলাকায়। এ যেন এক অন্য বাংলাদেশ। একজন বাচ্চা এসেছে, সে তার বাবাকে স্কুটি কিনে দেবে, সেজন্য টাকা জমিয়েছে। তো বাচ্চারা তাদের টিফিনের টাকা জমিয়ে যে সকল টাকাগুলো বাঁচিয়েছে তাদের ব্যাংকগুলো তারা আমাদেরকে ভরসা করে আমাদের হাতে তুলে দিচ্ছে। সোনা নেওয়ার অভিজ্ঞতা আজকে আমাদের প্রথম। তো যে আপু দুল দিয়ে গেছেন, ওই আপু বলেছেন উনি ওনার নাম কিংবা পরিচয় প্রকাশ করতে চান না। তার কাছে নগদ অর্থ ছিল না বলে তার কাছে যেটুকু সম্বল ছিল সেই সোনার দুলটুকু তিনি বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন। এখন পর্যন্ত আমাদের সংগ্রহ অনেক ভালো, যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। বন্যার্তদেরকে সহায়তা করার জন্য আমি 500 টাকা দিয়েছি। সবারই এই কারণে দেশের পক্ষে এগিয়ে আসা উচিত। তারা অবশ্যই পরিস্থিতির শিকার, এটা কোনো দান খয়রাত নয়। নিউজে ওদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। ওদের অবস্থা একদমই ভালো না, সবাই ভিজে যাচ্ছে। তো আমি তাই জন্য ভেবেছিলাম ওই অল্প জমানো টাকার ব্যাংকটাই আমি ওদেরকে দিয়ে দিব। এত বন্যা আর এত মানুষ যে ভেসে যাচ্ছে, এটা দেখে ভালো লাগতেছিল না। তো মনে হচ্ছিল যে যদি আমি যেটাই দিতে পারি সেটাই আমার জন্য ভালো হবে এবং খুব খুশি লাগবে আমি যদি কিছু দিতে পারি তাদেরকে। সবাই দিচ্ছে, সেটা দেখে অনুপ্রাণিত হয়েছি।